আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব, কুমিল্লা বোর্ড 2022। তো এখানে দেখেন একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে কিছু বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটি হলো যে এএম রেখাটি এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় করো। এএম রেখা, দেখো এই যে এটা হলো এএম রেখা, এএম রেখা, ওই রেখাটি এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় এই পার্টটুকু আর এখান থেকে শুরু করে এই পার্টটুকু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো যেহেতু এএম রেখা বলছে, তো দেখো এ থেকে এক্স অক্ষ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি M1, আর এক্স অক্ষ থেকে এম পর্যন্ত এইটুকুকে আমরা ধরে নেই M2। তো এই অনুপাতটা ধরে আমরা এই পয়েন্টটা বের করে নিই, এক্স অক্ষের উপর যে বিন্দুটা আছে ওই পয়েন্টটা আমরা বের করে নিচ্ছি। তাহলে ক নাম্বার অঙ্কের সমাধানটা করে ফেলি আমরা। তো প্রথমে লিখে ফেলবো, দেওয়া আছে এ বিন্দু -2 -6 এবং এম বিন্দুটা আছে 4,3। ওকে, তো মনে করি এম রেখা এক্স অক্ষকে, মনে করি এম রেখা এক্স অক্ষকে পি বিন্দুতে, এক্স অক্ষকে পি বিন্দুতে M1 M2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিয়ে আসবো। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, তো দেখেন পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমরা জানি যে নিচে হবে অনুপাত দুটির যোগফল, অন্তর্বিভক্ত সূত্র হলো নিচে হবে অনুপাত দুইটির যোগফল। তাহলে M1 প্লাস M2, উপরে হবে M1 প্লাস M2, তারপরে দেখেন এখানে হবে M1 প্লাস M2, M1 প্লাস M2। এই পার্টটুকুর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন এখানে M1 এর সাথে হবে X2, M1 এর সাথে হবে X2। তো দেখেন আমি যেহেতু এই পার্টটুকুকে M1 ধরছি, তার মানে X2 হবে এই যে 4, আর Y2 হবে 3, আর X1 হবে -2, Y1 হবে -6। তো M1 এর সাথে হয় X2 কত আছে, X2 আছে 4, এই যে 4 হবে এখানে। আর M2 এর সাথে হয় X1 কত আছে, -2, তাহলে এখানে হয়ে যাবে -2। এটা দেখো, এটা হলো কুটির মধ্যে কখনো X হয় না, Y হবে সবসময়। তো M1 এর সাথে কি হবে, Y2 কত আছে, 3 আছে। আর M2 এর সাথে হবে Y1 আছে -6, এই যে -6। এটাকে একটু সাইজ করে নিচ্ছি আমরা। তো নিচে হবে M1 প্লাস M2, উপরে হবে 4M1 -2M2 হবে, তারপরে M1 প্লাস M2, এখানে হবে 3M1 -6M2 হবে। এই যে দেখেন, এই যে বিন্দুটা আমরা পাইলাম, এটা মূলত কোন বিন্দু পেয়েছি বলো তো? পি বিন্দু পাই নাই, অবশ্যই এটা হলো পি বিন্দু। এখন কথা হলো পি বিন্দু কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপরে অবস্থিত। আর আমরা সবাই জানি যে এক্স অক্ষের উপরে অবস্থিত যত বিন্দু আছে পৃথিবীতে সবার কুটি মানে ওয়াই এর মান 0 হবে। তার মানে এই যে পি বিন্দু, এই যে পি বিন্দুটা বের করলাম আমরা, পি বিন্দুর এই যে কুটি ওয়াই এর মানটা এখানে কি হয়, 0 হয়। তো আমরা লিখতেই পারি, দেখো তুমি চাইলে লিখে দিতে পারো। তো যেহেতু পি বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত, লিখে দিতে পারো যেহেতু খুঁটি 0 হবে। এই পার্টটুকু লিখে দিতে পারো। অতএব পি বিন্দুর খুঁটি কত দেওয়া আছে দেখেন, এই যে এটা হলো পি বিন্দুর খুঁটি, তাহলে ওইটা ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি। তাহলে 3M1 -6M2, নিচে হবে M1 প্লাস M2 ইজিক্যাল টু 0 হবে। এবার দেখেন এই পার্টটুকুকে পক্ষান্তর করলে 0 হয়ে যাবে, থাকবে 3M1 -6M2 ইজিক্যাল টু 0। তো
আমাদের টার্গেট যেহেতু m1 m2 বের করতে চাচ্ছি, তাহলে 6 কে পক্ষান্তর করি, তাহলে এখানে থাকবে 3m1 = 6m2। m1 কে রাখবো, m2 কে নিয়ে আসবো পক্ষান্তর করে, আর 6 আছে এখানে, অলরেডি 3 কে নিয়ে যাব পক্ষান্তর করে। তাহলে আমরা অনুপাতটা লিখতে পারি, দেখো m1 অনুপাত m2 = এটাকে কাটাকাটি করলে উপরে হবে 2, নিচে হবে 1, উপরে হবে 2, নিচে হবে 1। তাহলে অনুপাতটা কি পাইলাম আমরা? 2:1 পাইলাম, 2:1। তো আমরা বলতে পারি, দেখো কিছুক্ষণ আগেও আমরা জানতাম না যে এক্স অক্ষরেখাটি am রেখাকে কত অনুপাতে বিভক্ত করছে। এখন কিন্তু আমরা জানি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো তুমি একটু লিখে দেবা, am রেখাটি x অক্ষকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। খ নম্বর অঙ্কটা একটু দেখেন, যে বলছে বি বিন্দু 6 বিন্দু হতে এসি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো এসি সরলরেখা কোনটা? দেখো এই যে এসি সরলরেখা, এই দুটো যোগ করলে যেটা হবে সেটা হলো এসি সরলরেখা। ওকে, তো আমি একটু লিখি, দেওয়া আছে সিক্স, 6, এবং আরেকটা বিন্দু দেওয়া আছে সি বিন্দু। যেহেতু আমাদের এই তিনটা বিন্দু লাগবে, এই জন্য আমি লিখে নিচ্ছি। এবং সি বিন্দু আছে -6, -2 দেওয়া আছে সি বিন্দু। এখন যেহেতু বি বিন্দু থেকে এসি সরলরেখার লম্ব দূরত্ব বের করতেছি, আমি একটু চিত্রটা একটু দেখাচ্ছি। ধরো এইটা হলো আমাদের এ বিন্দু। এই বিন্দুটা কি আছে? এই বিন্দু আছে -2, -6। আর এইটা হলো আমাদের সি বিন্দু। সি বিন্দুটা আছে -6, -2। আর এখানে মনে করলাম আমরা বি বিন্দুটা অবস্থিত। বি বিন্দু আছে -6 আছে। এখন এসি যে সরলরেখাটা আছে, দেখেন এসি যে সরলরেখাটা আছে, এটা হলো এসি সরলরেখা। বি বিন্দু থেকে এসি সরলরেখার লম্ব দূরত্ব আমরা বের করতে চাই। লম্ব দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করব, আর ডির মানটা মূলত আমরা বের করতে চাই। তো এটা বের করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, যে আমরা সবাই জানি যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করা। তো আমি যে কাজটা করব, প্রথমে এসি সরলরেখার সমীকরণটা বের করে নিয়ে আসবো। যেহেতু এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, তো আমরা কি করব, ওই দুইটা বিন্দুর সাহায্যে এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো দুইটা বিন্দুর সাহায্যে এসি সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র আশা করি আমরা সবাই জানি। x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এই সূত্রটা দিয়ে আমরা এসি রেখার সমীকরণটা নির্ণয় করব। তো দেখেন আমরা লিখব এসি রেখার সমীকরণ। তো যখন এসি রেখার সমীকরণটা আমি পেয়ে যাব, তখন বি বিন্দু থেকে যে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করার সূত্র দিয়ে আমরা বি বিন্দু থেকে এসি রেখার লম্ব দূরত্বটা বের করতে পারবো। তো দেখেন প্রথমে আমরা লিখে ফেলি এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ সূত্র কি ছিল? x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এবার দেখে দেখে মানগুলা বসাবো আমরা। দেখো x - x1 কত? এখানে x1 হবে, দেখো আমি এসি রেখার সমীকরণ বের করতেছি, তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। তো দেখেন x1 কত আছে? -2। একবারে লিখলে +2 হয়ে যাবে, নিচে হবে -2, সূত্রের -x2 কত আছে? x2 আছে -6, একবারে লিখলে +6 হয়ে যাবে এখানে, = y - y1 কত আছে? এখানে -6, তার মানে +6 হয়ে যাবে। তারপরে y1 - y2 কত আছে? -6, সূত্রের মাইনাস y2 আছে -2, তার মানে +2 হয়ে যাবে। এই যে +2 হয়ে গেল। এখন এখান থেকে কি লিখতে পারি? x + 2, আর এখানে -2 আর +6 মানে 4 হয়ে যাবে, মাইনাস এখানে y + 6, এখানে দেখেন -6 আর +2 মানে -4 হয়ে যাবে। তো উভয় পক্ষ থেকে আমি 4টাকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে হরে 4 আছে, এখানে হরে 4 আছে, তো আমি 4টাকে বাদ দিয়ে দিচ্ছি উভয় পক্ষ থেকে।
তাহলে এখানে থাকবে, নিচে থাকবে 1, 1 দিয়ে এটাকে ভাগ করলে কোনো পরিবর্তন আসবে না, এই যে। আর এখানে আছে -1, -1 দিয়ে যদি ভাগ করি, দেখো -1 দিয়ে ভাগ করলে -y আর -6 হয়ে যাবে। এবার সবগুলোকে পক্ষান্তর করে এক সাইডে নিয়ে আসেন, তাহলে x y-কে নিয়ে আসলে +y, আর এই যে 6কে যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে আছে 2, তাহলে 8 হয়ে যাবে = 0। এটাই হলো আমার এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ পেয়ে গেছি। এখন বি বিন্দু থেকে এসি রেখার লম্ব দূরত্বটা বের করে নিয়ে আসবো। তো দেখো বি বিন্দু থেকে এসি রেখার লম্ব দূরত্ব, এখন বি বিন্দুটা কি দেওয়া আছে? বি বিন্দু আছে 6,6 বিন্দু হতে এসি রেখার লম্ব দূরত্ব, এসি রেখার লম্ব দূরত্ব ডি হলে, এসি রেখার লম্ব দূরত্ব ডি হলে ডি = আমরা কি বলতে পারি? দেখেন ডি = বলতে পারি যে কোনো একটা বিন্দু থেকে যে কোনো রেখার লম্ব দূরত্ব বের করতে হলে নিচে হবে, দেখো এই যেটা হলো এসি রেখা, নিচে হবে √, x এর সহগের বর্গ, x এর সহগ আছে 1, তাহলে 1² y এর সহগের বর্গ, y এর সহগ আছে 1² আর উপরে কি হবে? উপরে ওই সমীকরণটা যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করছি ওই বিন্দু দ্বারা স্যাটিসফাই হবে, সিদ্ধ হবে। তাহলে দেখো এই যে সমীকরণটা, এটা 6 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে x এর জায়গায় হবে 6 প্লাস y এর জায়গায় হবে 6 প্লাস 8 আছে, দেখেন। তাহলে এখানে একটা মডুলাস ইউজ করব আমরা সেফ জোনে থাকার জন্য। ওকে, তাহলে দেখো এই যে কত হয় এখানে 20, নিচে হলো √2। এটাকে একটু কাটাকাটি করি, আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে আছে 20, 2 × 10 লিখতে পারি, 2 × 10 লিখতে পারি, আর 2কে ভেঙে লিখতে পারি √2 × √2, দুইটা √2 মানে একটা 2, 2-র সাথে যদি আমরা 10কে গুণ দিই তাহলে 20 হয়ে যায়। নিচে হলো √2, √2 ক্যান্সেল আউট করে ফেলো, তাহলে কি চলে আসলো 10 √2। এটাই হলো বি বিন্দু থেকে এসি রেখার লম্ব দূরত্ব হলো 10 √2। তো নিচে একটু লিখে দিবা, অতএব বি বিন্দু থেকে এসি রেখার লম্ব দূরত্ব হলো 10 √2। গ নম্বর প্রশ্নটা হলো, দেখো যে কোন বি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। এখন কোন বি কোনটা বলো তো দেখি। এই যে এটা হলো কোন বি, একটু এদিকে বৃদ্ধি করি, এটা একটু এদিকে বাড়াইলাম। তো দেখো এখানে কোন বি বলতে এই যে দেখো এটা হলো একটা কোণ আর এটা হলো একটা কোণ। তো তাদের সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক বলতে এই যে দেখো এই কোণের সমদ্বিখণ্ডক রেখাটা মনে করো এই যে এটা তার সমদ্বিখণ্ডক রেখা, আর এই সাইডে যে কোণটা আছে, এই সাইডে যে কোণটা আছে এইটার সমদ্বিখণ্ডক রেখা মনে করো এই যে এটা হলো সমদ্বিখণ্ডক রেখা। এখন আমাদেরকে বের করতে বলছে এই যে সমদ্বিখণ্ডক রেখাটা ছিল এই রেখাটি, দেখো আর এই রেখাটি পরস্পর লম্ব আছে, মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এই দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এখন আমরা কি করব, এটাকে কিভাবে করব? দেখো আমরা কোন বি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে হলে আমাকে বিসি আর এ বি রেখার সমীকরণ জানা থাকতে হবে। দুইটা সরলরেখার সমীকরণ জানা থাকলে আমরা তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে পারি। তাহলে প্রথম কাজই হবে আমাদেরকে বিসি রেখার সমীকরণটা বের করে নিয়ে আসা আর বি এ রেখার সমীকরণটা বের করে নিয়ে আসা। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো, দেওয়া আছে বিন্দুগুলো একটু লিখবো। ওকে, আচ্ছা দেখো কি কি দেওয়া আছে, আমরা বিন্দুগুলো একটু লিখে ফেলি যেগুলো আমাদের দরকার। বি আছে, সি বিন্দুটি আছে -6 -2 দেওয়া আছে। ওকে, এখন আমরা প্রথমে দেখো বিসি রেখার সমীকরণ নির্ণয় করব, তারপরে আমরা বি এ রেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে বিসি রেখার সমীকরণটা কি হয় একটু দেখি আমরা। বিসি রেখার সমীকরণ, দেখো বিসি রেখার সমীকরণ
আচ্ছা বিসি রেখার সমীকরণ কি হবে? বিসি রেখার সমীকরণ দুইটা বিন্দু জানা থাকলে সূত্র হলো x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। দেখে দেখে মানটা বসাবো আমরা। তো দেখো x মাইনাস x1, x1 এর জায়গায় কত হবে? আমি বিসি রেখার সমীকরণ বের করতেছি, বিসি রেখার সমীকরণ। তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। ওকে, তাহলে x মাইনাস x1, x1 কত দেওয়া আছে? 6 আছে, 6। তারপরে x1 মাইনাস x2, x2 কত আছে? মাইনাস 6 দেওয়া আছে, তার মানে প্লাস 6 আমরা লিখতে পারি। ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y মাইনাস y1, y1 কত আছে? y1 আছে 6, আর নিচে হবে y1, 6 মাইনাস y2, y2 আছে মাইনাস 2, একবারে লিখলে প্লাস 2 আমরা লিখতে পারি এটাকে। এখন উপরে হবে x মাইনাস 6, নিচে হবে 12 ইজ ইকুয়াল টু y মাইনাস 6, নিচে হবে 8। এখন একটি কাজ করতে পারি, দেখো এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি। আমরা যদি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করি, এখানে মনে করো 4 দিয়ে গুণ দিলাম, তাহলে এটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে x মাইনাস 6 4 দিয়ে গুণ করলে এখানে কি হয়ে যায়? 3 বার 3 হবে, এখানে 3 হবে। 4 দ্বারা গুণ করলে এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটার সাথে ভাগ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, 3 হয়ে যাবে। y মাইনাস 6, আর এখানে 4 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। উভয় পক্ষে আমরা 4 দ্বারা গুণ করছি। তাহলে এবার আর গুণ করি, 2x মাইনাস 2 6 12, আর 3 দিয়ে গুণ দিলে কি হবে? 3y, 3 6 18 হয়ে যাবে। ওকে, এবার 2x কে 2x এর মতো করে রাখেন, আর 3y কে সেটি নিয়ে আসবো পক্ষান্তর করে, মাইনাস 12, 18 কে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি 2x মাইনাস 3y এখানে তাহলে প্লাস 6 লেখা যায় ইজ ইকুয়াল টু 0। তো এটাই হলো আমাদের বিসি রেখার সমীকরণ। তো বিসি রেখার সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা এবি রেখা বা বিএ রেখার সমীকরণটা বের করব। আচ্ছা, তাহলে আমরা এবি রেখার সমীকরণটা বের করে নিয়ে আসি। দেখো এবি রেখার সমীকরণ, আচ্ছা এখন আমরা এবি রেখার সমীকরণটা বের করে নিয়ে আসি। এবি রেখার সমীকরণ, তো এবি রেখার সমীকরণটা কি হবে? দেখো এবি রেখার সমীকরণ যখন বের করছি আমরা, এটা হবে আমার x1, এটা হবে আমার y1, এটা হবে x2, এটা হবে y2। এ হলো প্রথম বিন্দু, বি হলো দ্বিতীয় বিন্দু। তাহলে সূত্র মতে দেখো x মাইনাস x1, x মাইনাস x1, x1 কত আছে? x1 আছে মাইনাস 2, তার মানে প্লাস 2 হয়ে যাবে। এখানে মাইনাস 2, x1 মাইনাস x2, x2 কত আছে? x2 আছে 6, এই যে ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y1 কত আছে? মাইনাস 6, তার মানে একবারে লিখলে প্লাস 6 লিখতে পারবো। তো মাইনাস 6, আর y2 কত আছে? 6 আছে, তাহলে এখানে মাইনাস 6 হবে। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করি আমরা। তো উপরে হবে x প্লাস 2, নিচে হবে মাইনাস 8 ইজ ইকুয়াল টু এখানে y প্লাস 6, নিচে হবে মাইনাস 12 হবে। ওকে, এখানে দেখেন সেম কাজটা করতে পারি আমরা, যে মাইনাস 4 দিয়ে আবারও আমরা গুণ করতে পারি। তো মাইনাস 4 দ্বারা এখানে গুণ করলে x প্লাস 2, দেখো মাইনাস 4 দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এর সাথে ক্যান্সেল আউট হয়ে 2 হয়ে যাবে। আর এখানে y প্লাস 3, y প্লাস 6, এখানে যদি মাইনাস 4 দ্বারা আমরা এটাকে গুণ করি তাহলে এখানে 3 হয়ে যাবে। তাহলে এখানে আর গুণ করলে আবার দেখেন 3x প্লাস 6, 2 দিয়ে গুণ করলে 2y প্লাস 12 হয়ে যাচ্ছে, বা 3x, 2y কে নিয়ে আসবো আমরা, আর প্লাস 6 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0।
বা এটাকে লেখা যায় 3x মাইনাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তো দেখেন আমরা বিসি আর এসি রেখার সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এখন দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা বের করে নিয়ে আসব। তাহলে লিখব বিসি ও এসি রেখার মধ্যবর্তী কোণ বি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। ওকে, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কি হবে? দেখো বিসি ও এসি রেখার মধ্যবর্তী কোণ বি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। ওকে, তো সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়? প্রথমে যে কোনো একটা সমীকরণ আমরা উপরে রাখবো। দেখো এই যে সমীকরণটা বিসি রেখার সমীকরণ হলো এই যে এটা। তো বিসি রেখার সমীকরণটা আগে আমরা উপরে লিখব। বিসি রেখার সমীকরণ 2x মাইনাস 3y প্লাস 6, এই পার্টটুকু আমরা লিখব। নিচে হবে √, এই সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ ইকুয়াল টু প্লাস মাইনাস। আবার দেখো উপরে হবে দ্বিতীয় যে সমীকরণটা আছে, দ্বিতীয় সমীকরণটা কি আছে? 3x মাইনাস 2y মাইনাস 6। নিচে হবে ওই সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এখন একটু খেয়াল করলেই তুমি দেখতে পাবা এই হর থেকে যা পাওয়া যাবে এখানে হর থেকে তাই পাওয়া যাবে। দেখো 2 স্কোয়ার মানে 4 আর মাইনাস 3 স্কোয়ার মানে 9, তাহলে কত হলো? √13। এখানে দেখো 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে মাইনাস 2 স্কোয়ার মানে 4, এখানেও √13। তো উভয় পক্ষ থেকে আমরা এই পার্টটুকু বাদ দিতে পারি। তাহলে উপরে থাকবে 2x মাইনাস 3y প্লাস 6 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে উপরে থাকবে 3x মাইনাস 2y মাইনাস 6 থাকবে। এখন একবার প্লাস নিলে আমরা একটা সমীকরণ পাবো, মাইনাস নিলে আরেকটা সমীকরণ পাবো। তো দেখো এখানে প্লাস নিয়ে লিখে দিলাম, প্লাস নিয়ে কি হয়? 2x মাইনাস 3y প্লাস 6, এখান থেকে যদি প্লাস নিয়ে আমরা তাহলে 3x মাইনাস 2y মাইনাস 6, সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো পক্ষান্তর করে। তাহলে 2x মাইনাস 3y প্লাস 6 মাইনাস 3x প্লাস 2y প্লাস 6 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি 2x থেকে 2টা x থেকে 3টা x বিয়োগ করলে মাইনাস x হবে এখানে, আর মাইনাস 3y আর প্লাস 2y এটা মাইনাস y হয়ে যাবে, আর এখানে আছে 6 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার মাইনাস দিয়ে গুণ করে ফেলবো আমরা, তাহলে x প্লাস y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা বলতে পারি সমদ্বিখণ্ডক যে দুইটা রেখা হবে তার একটা সমীকরণ হলো এই যেটা। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। এখন আমরা এখান থেকে মাইনাস নিয়ে কাজ করব, মাইনাস নিয়ে। তো মাইনাস নিলে কি হয়? মাইনাস নিলে এখানে আছে 2x মাইনাস 3y প্লাস 6, এখান থেকে যদি মাইনাস নেই তাহলে তাকে হলো 3x মাইনাস 2y মাইনাস 6 থাকে। পক্ষান্তর করে সেটা নিয়ে আসবো আমরা, তাহলে 2x মাইনাস 3y প্লাস 6, এই পার্টটুকুকে তুমি x মনে করো, তাহলে তার সামনে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাই শুধু প্লাস হয়ে যাবে, বাকি যেভাবে আছে ওভাবে থাকবে। তাহলে 3x মাইনাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 3টা x 2টা x এখানে আছে 3টা, তাহলে 5টা x হলো, আর মাইনাস 3y মাইনাস 2y মাইনাস 5y হলো, আর মাইনাস প্লাস 6 মাইনাস 6 ক্যান্সেল আউট, তাহলে 0 হয়ে যাচ্ছে এই যে এটা। এবার 5 দিয়ে ভাগ করে ফেলি আমরা, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস y ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখার 2 নাম্বার সমীকরণ আমরা বলতে পারি। এখন 1 এবং 2 আমাদেরকে যেটা বের করতে বলছিল, এবার আমি চিত্রের মাধ্যমে আবার একটু দেখাচ্ছি। দেখো যেটা বের করতে বলা হয়েছিল যে এই যে দেখো এইটা হলো বিসি রেখার সমীকরণ হলো এই যে এটা,
আর এসির এবি রেখার সমীকরণ হলো এই যে এটা। তাহলে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, দেখেন এটা হলো একটা মধ্যবর্তী কোণ, এটা হলো একটা মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা বলতে এটা হলো একটা রেখা। আর এই যে দেখো এদিকে আরেকটা কোণ কিন্তু আছে, এই যে এটা আরেকটা কোণ। তাহলে এটা হবে আরেকটা রেখা, আরেকটা সমদ্বিখণ্ডক রেখা। এখন এই যে রেখাটা আর এই যে রেখাটা এটা পরস্পর লম্ব আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো দুইটি রেখার যে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হবে তাদের ডাল দ্বয়ের গুণফল -1 হবে। আর সমান্তরাল হওয়ার শর্ত হলো ডাল ইকুয়াল হবে। তো এখন আমরা এই দুইটা রেখার ডাল বের করব, দেখবো ডাল দ্বয়ের গুণফল -1 হয় কিনা। তো দেখো আমরা 1 নম্বর রেখার ডাল বের করি। 1 নং রেখার ডাল, রেখার ডাল এটাকে m1 দিয়ে প্রকাশ করি। তাহলে 1 নং রেখার ডাল কি? 1 নং রেখার ডাল হলো, ডাল বের করার সূত্র কি? -x এর সহগ বাই y এর সহগ, -x এর সহগ বাই y এর সহগ। তো সূত্রের মাইনাস দিলাম, x এর সহগ কত আছে এখানে? 1 আছে, 1। নিচে হবে y এর সহগ, y এর সহগ কত আছে এখানে? 1 আছে। তাহলে সব মিলিয়ে y এর সহগ কি আছে এখানে? 1 আছে, 1 আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা দেখো এখান থেকে পাচ্ছি আমরা -1, কি পাচ্ছি? -1 পাচ্ছি। তার মানে 1 নম্বর সরলরেখার ডাল পাচ্ছি আমরা -1। এখন আমরা দেখব 2 নম্বর সরলরেখার ডাল কি পাওয়া যায়। 2 নং রেখার ডাল, দেখো 2 নং রেখার ডাল। তো 2 নং রেখার ডাল m2, 2 নং রেখার ডাল কি পাওয়া যায়? -x এর সহগ, x এর সহগ 1 আছে বাই y এর সহগ, y এর সহগ এখানে -1 আছে। তো সব মিলে কি পাচ্ছি এখানে? 1 পাচ্ছি। এখন আমরা দেখব m1 m2, এখন দেখো m1 ইন্টু m2 এটা সমান কত হয়? তো m1 সমান কত পাইছি আমরা? -1। আর m2 সমান কত পাইছি আমরা? 1। তাহলে সব মিলে কি পাইলাম আমরা? -1 পাইলাম। তো দেখো যেহেতু ডাল দ্বয়ের গুণফল -1, সুতরাং আমরা বলতে পারি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। তো তুমি একটু লিখে দিবা, যেহেতু সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের ডাল দ্বয়ের গুণফল -1, সুতরাং সমদ্বিখণ্ডক রেখাদ্বয় বা বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব আছে।